এবার করব ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল, কম মশলার কম তেলের তরকারি। ভালো লাগবে, খেলে পরে কোনো রোগশোক হবে না, খেতে পারেন। একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু এই রান্নাটি। আলু সেদ্ধ করে নিলাম, ঝিঙে কেটে ধুয়ে ফেললাম, তারপর ঝিঙেগুলো কড়াইতে দিয়ে দেব। কিছুটা লবণ দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দিলাম, তারপর নেড়ে করে একটু ঢাকনা দিয়ে দেবো অল্প সময়, 2 মিনিট, না হলে ঝিঙেগুলো গলে যাবে। এখানে বাটির মধ্যে নিয়ে নিলাম একটা পেঁয়াজ বাটা, তারপর নেব আধা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আধা চামচ পরিমাণ আদা বাটা, আধা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো। তারপর একটু জল দিয়ে নেড়ে রাখবো, এতে মশলাটা ভালো মিশ্রণ হবে। এখানে আমরা একটা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। রুই মাছ, এবার ভেজে নিয়ে ঝিঙে আর আলু ভেজে নিলাম, মাছগুলো ভেজে নিলাম, তারপর 2টো টমেটো ভেজে নেব। টমেটোগুলো ভেজে নিলাম, তারপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম। পেঁয়াজ থেকে এখানে একটা পেঁয়াজ কিনে নিলাম আমি, একটা পেঁয়াজ কুচি করে কেটে তেলে দিয়ে তারপর টমেটোগুলো ছেড়ে দেবো। যে পরিমাণ তেল দিয়ে টমেটোগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি পেঁয়াজটি ভেজে নিলাম, তারপর টমেটোটি আবার পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম। এখন দিয়ে দেবো মশলাগুলো। দেখেন কি সুন্দর মশলাগুলো মিশে আছে। এবার কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো ভাজার কারণে কড়াইটার মধ্যে অল্প পরিমাণ লেগে গেছে, লাল হয়ে গেছে কড়াইটা, ডালাই কড়াইতে। তারপর ঝিঙে আলুগুলি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ফেলে ঝুল দিয়ে দেবো, পাতলা ঝুল, পরিমাণ মতন ঝুল দিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তৈরি হয়ে গেল পাতলা মাছের ঝোল, ঝিঙে আলু টমেটো দিয়ে। খেয়ে দেখবেন, ভালো লাগবেন। খেয়ে অবশ্যই কমেন্টে কিছু বলবেন, ভালো লাগলো না খারাপ লাগলো।